তারা দৈনিক বেতন পান এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশন পেয়ে থাকেন। সেটা তো আর এদের দোষ না। এখন এরা তো বলছে যে তোমরা আমাদেরকে দাও, আমরা দেখবো। সময় না দিলে সরকার বলছেন তাদের যে দাবি, তাদের যে বসে থাকতে হয় সময়টা, সেই সময়টা জীবন জীবিকায় তাদের প্রভাব পড়ে। সরকার বলছেন তাদের এই জীবন জীবিকার তাদের এই জীবন জীবিকা নিশ্চিত করবে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ 3 মাস যে তারা 3 থেকে 6 মাস যে তারা বিরোধীতে থাকেন। পূর্ণ ফ্রি ডাচ বাংলা ব্যাংক আপনার বিশ্বস্ত সহযোগী। কি ধরনের তিরবল 2 টাকা স্বাস্থ্য সচেতন মানুষের প্রথম পছন্দ। মানসিক ও শারীরিক বিকাশের এই অমান্য করে বা এই সরকার বিজ্ঞপ্তি তারা না মেনে ওই যে দেখো ফলাচ্ছে আনসার এই পুরো সড়কে এই সচিবালয়ের সামনের এই জায়গায় আনসার সদস্যরা অবস্থান আমরা দেখতে পেয়েছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের তেমন আমরা দেখতে পাইনি, পুলিশ সদস্যদের দেখতে পাইনি। পুলিশ কি করবে? আর পুলিশ তো এখনো, পুলিশের এখন কোনো কোমরই নেই। এই সচিবালয়ের ফটক দিয়ে কোনো এই সচিবালয়ের ফটক দিয়ে কোনো কর্মকর্তা কর্মচারীদের বের হতে দেওয়া হয়নি। তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত, অর্থাৎ চাকরি স্থায়ী হওয়া না পর্যন্ত তারা সড়ক অবরোধ করে রাখবেন, সচিবালয় কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখবেন। এইরকম একটি দাবি যখন করেছেন তখন এই শিক্ষার্থীরা সোচ্চার হয়েছেন, শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়েছেন। এক ডাকে আন্দোলন খুব মানে দুই পক্ষের একটি ধাপ আমরা দেখেছি। এখানে সেনাবাহিনী মাঠে নেমেছেন। সেনাবাহিনী কিন্তু যেসব আনসার সদস্যরা এখানে আন্দোলনরত ছিলেন তাদেরকে লাঠিচার্জের মাধ্যমে এখান থেকে সরিয়ে দিতে চেয়েছেন। আমরা এখান থেকে দেখছি যে এই আনসার বাহিনী যারা আন্দোলন করছিলেন তাদের মধ্যে কিছু বহিরাগতদের আমরা দেখতে পেয়েছি একেবারেই সাদা পোশাকে। তারা কিন্তু সেনাবাহিনীর উপরেও হামলা করেছে আমরা দেখতে পেয়েছি, গাড়ির উপরে কিছুটা হামলা করেছে আমরা সেটিও দেখতে পেয়েছি। এবং এখানে যেসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব কর্মীরা ছিলেন তারা এখানে এখন উপস্থিত হয়েছেন। একটু জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেই কিন্তু সচিবালয়ের যে মূল ফটক, সেই মূল ফটক ভেঙে কিন্তু যে আনসার সদস্যরা রয়েছে ভিতরে প্রবেশ করেছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদেরকে নিরাপদ আশ্রয় কিন্তু আমরা এখনও দেখতে পাচ্ছি যে সচিবালয়ের মেইন গেটের পাশেই যে মন্ত্রিপরিষদ বিভাগ যেটি রয়েছে তার সামনে যেসব আনসার সদস্যরা ভিতরে আশ্রয় চেয়েছেন তাদেরকে কিন্তু ভিতরে আশ্রয় নিতে আমরা দেখেছি এবং তারা কিন্তু করজোর করে সেনাবাহিনীর কাছে আশ্রয় চাচ্ছেন এবং তারা কিন্তু ভিতরে আশ্রয় নিয়েছেন। এই মুহূর্তে সচিবালয়ের যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে আমরা কিন্তু উপর থেকে দেখতে পাচ্ছি যে সাধারণ ছাত্রছাত্রীরা সেখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন। তারা কিন্তু শুরুতেই যখন বিদ্যুৎ ভবনের সামনে অবস্থান করছিলেন তখন কিন্তু আনসার বাহিনীর একটি দল কিন্তু ঘিরে গিয়েছিল এবং সেখানে সেনাবাহিনী উপস্থিত থেকে কিন্তু দুই পক্ষেরই একটি শান্তিপূর্ণ অবস্থান নিশ্চিত করেছে। এই দুই পক্ষের শান্তিপূর্ণ নিশ্চিতের পরেই কিন্তু আমরা দেখেছি যে গুলিস্তানের যে দিক থেকে যে রাস্তাটি চলে এসেছে সেই রাস্তায় যারা অবস্থান করছিলেন আনসার বাহিনী তারা কিন্তু আবারও ধেয়ে আসে এবং ওই প্রান্ত থেকে কিন্তু সেনাবাহিনী তাদেরকে লাঠিচার্জ করেছে। যে সেনাবাহিনী তাদেরকে লাঠিচার্জ করার ফলে কিন্তু তারা আমরা দেখেছি যে সচিবালয়ের মূল ফটক ভেঙেই তারা ভিতরে প্রবেশ করতে চাচ্ছিল এবং তাদেরকে কিন্তু যারা আশ্রয় চেয়েছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী ভিতরে ঢুকতে দিয়েছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখলাম, উপর থেকে যেটি দেখলাম যে এই আনসার সদস্যদের সাথে কিছু বহিরাগত ছিল এবং এই বহিরাগতদের কিন্তু সেনাবাহিনী থেকে শুরু করে যেসব নিরাপত্তা কর্মী এখানে যারা রয়েছেন তারা কিন্তু তাদেরকে বের করে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারপরেও তারা আনসার বাহিনীর সাথে থেকে কিন্তু আন্দোলন চালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তাদেরকে কিন্তু দমানো যাচ্ছিল না। আর এখন যেটা আমরা দেখতে পাচ্ছি যে পুরো সচিবালয়ের সামনে সাধারণ মানে এটাও তো গোয়েন্দা তৎপরতা নেই। ডিজিএফআই বা এনএসআই যদি আগে থেকে জানতো, আব্দুল্লাহ ছিল সচিবালয়ের ভিতরে, আমরা তাকে দেখতে পেয়েছিলাম তিনি নিয়ন্ত্রণ করার চেষ্টা সেটাই বলতেছি, গোয়েন্দা তৎপরতা যদি না থাকে। আচ্ছা, হাত আমি হয়তো খাবো না। কর্মকর্তা
কর্মচারীরা আটক ছিলেন তারা কিন্তু অনেকটা আতঙ্কগ্রস্ত ছিলেন এবং একটা পর্যায়ে দেখি যে ঠিক কি হলো? 9টার পর আমার পরই আমরা চিল্লানি দেখি আমার কানে লাগে। যে মূল ফটকের ওই পাশ থেকে আমার চিল্লানি আমার কানে লাগে। আন্দোলন তুমি একটু কম করছিলেন, চিল্লাও। তারা কিন্তু ইট পাটকেল ছুড়ছিলেন ভিতরে এবং আমা, তোমার কি কষ্ট হচ্ছে তাই মুখে? খুব হুড়োহুড়ির ভিতর দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা করে। তখন কিন্তু সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা ভিতরে অবস্থান করছিলেন তাদের সংখ্যাও কিন্তু কম নয়। তারা শত শত সকাল থেকে আনসার সদস্যদের তাহলে সকাল থেকে এই কাহিনী হচ্ছে, তাহলে এখন কি? মানে সচিবালয় না, তা প্রধান উপদেষ্টা তো ওদের দাবি তো মেনে নেওয়া হয়েছে। কিছু লোক তো এখানে রয়ে গেছে আনসারের, বললাম না। কর্মকর্তা কর্মচারীরা কিন্তু তাদেরকে বাধা দিয়েছে এবং সেই সাথে সেনাবাহিনীও ছিল, তাদেরকে কিন্তু বের করে দিয়েছে। আমরা দেখেছি যে গুলিস্তান অর্থাৎ জিপিও মোড় যেটি রয়েছে ওই দিক দিয়ে তারা কিন্তু বের হয়ে যাওয়ার চেষ্টা করে, ওই দিক দিয়ে কিন্তু আনসার সদস্যরা বের হয়ে গিয়েছেন। তবে এই মূল ফটকের মধ্যে যারা অবস্থান করেছেন এবং সেনাবাহিনীর না না, ফখরুল কি বলিছে? ফখরুল বক্তব্য কিন্তু আমি নিয়েছি এবং তারা কিন্তু কোড আনকোড আমাদেরকে জানিয়েছে। এই বিষয়গুলো ছাত্রছাত্রীরা জানাচ্ছে এবং মূল ফটকটি BCS প্রশ্ন এক বছর সময় কত দিয়েছে? কিন্তু সাধারণ Oh my god, my bread. I want it for much. এখান থেকে আনসার বাহিনীকে এবং এখন কিন্তু তারা বিভিন্নভাবে এখানে বিভিন্ন দাবি জানাচ্ছে। আমরা যেটি দেখছি যে আন্দোলনকারীদেরকে হটিয়ে দেওয়ার পরে সাধারণ ছাত্রছাত্রীরা এখানে আগুন জ্বালিয়ে তাদের যে বহিঃপ্রকাশ জানাচ্ছে, অথবা আনন্দ প্রকাশ করছে, অথবা এখানে অবস্থান নেওয়ার পরে তাদের যে কালকে কথা বলবো, এখন রাত্রে। না, শেখ হাসিনা খুবই অহংকারী এবং একগুঁয়ে, সে যেটা বলবে সেটাই আমাদের করতে হবে। মানে ওর দলের লোক প্রত্যেকে একটা কথাই বলে না। শাড়ির জন্য এইবার তোমার ওই তোমার শাড়ির ছবি দিতে হবে, এগুলো আমি দেখি। শাড়ির পোস্টে দেখি তো কি কমেন্টে আমি বন্ধ করিনি তো, আমি এবার রেখে দিচ্ছি, বাড়ো প্লিজ বাড়ো। আর লাইভে শুধু বলেছি যে মাতবাড়ি করতে আসবেন বয়কট, আপনার থেকে আমি শিক্ষিত বা আপনার থেকে আমার জ্ঞান আছে। লাইভে বলছো? হ্যাঁ, বলছে আমরা এত অশিক্ষিত, যে দেশ আমাদের ক্ষতি করে আমরাই করবো। আর যাদের মনে হচ্ছে যে ইন্ডিয়ান প্রোডাক্ট সেলই করবেন না, পুরাই দেন, তাহলে অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, টাকা পাঠাই দেন। ওই সিগনেচারও বলেছে লাইভে, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, তাহলে আর লাইভ টাইপ করবো না। আলতু কথাবার্তা। আচ্ছা, এরা কেন সরাসরি দেখাচ্ছে না? এটা তো একটা আর আমি সরকার যে ইন্ডিয়ায় বসে আছে, হ্যাঁ, 100%। এই যে দস্তগীর গাজী। And the mommy. Okay. Okay, I'm gonna put these over here. মুকুজ্জামান বাবু। না, ঘটনা হয়েছে যে আওয়ামী লীগ এত হিংসা হয়ে গেছে। বিএনপির সময় এই যে গ্রেনেড হামলা করলো, শেখ হাসিনারে মারার চেষ্টা করলো, তো শেখ হাসিনা ওইটার প্রতিশোধ নিতে সে তো নেবে না। তারপরে দেশব্যাপী যে বোমা বিস্ফোরণ হলো একযোগে, তো সেটার প্রতিশোধ নেবে না। তা কথা হচ্ছে যে বিএনপি করেছে দেখি আওয়ামী লীগ করলো, এখন আওয়ামী লীগ করে এবার বিএনপি করবে, তাহলে আমাদের বেশি করেছে। এবার আর করবে বলে মনে হয়? দেওয়া উচিত না, এরা সব জায়গায় খুব পরিশ্রম করে।
সেটা তো সময় সুযোগ দিন না। ও সে যেভাবে মেঘতেছে মামা, এই সরকার তো স্থায়ী করতে পারবে না, সেই অবিশ্বাস্যভাবে 10 মিরাজ সাকিবের নৈপুণ্যে মাত্র 146 রানে গুটিয়ে যায় পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। জবাবে কোনো উইকেট না হারিয়ে 30 রানে আবেদিনের পরামর্শ ছিল মুগ্ধ আবু সাইদের মতো সাহস নিয়ে মাঠে মানে ওই বললো তো আজকে বলতিস কি যে ঢাকা শহরের সচিবালয় প্রেস ক্লাব এলাকা ঘুরলি বুঝতে পারবে কত লোক কত দল, শিক্ষক সমিতি, এই সমিতি, সেই লোক ওই লোক, মানে যারা এত বছর কোনো ধরনের কোনো এই সুযোগ সুবিধা পায়নি তারা এখন ঠেলিয়ে দিচ্ছে। এখন সবাই করবে সব। Why are you doing that? 71 টিভি এখন একদম পুরো চেঞ্জ। বাবা দিনের দ্বিতীয় ওভারে টাইগারদের সাফল্য হাসান মাহমুদ শান মাসুদকে ফেরালো। বাবর আজমকে Okay, শূন্য let's go. রানে জীবন দিলেন লিটন দাস, শরীফুল ইসলাম হতাশ। ইনিংসের শুরু থেকেই 9 বলে একবার আর ভাই এই সিঁদুর যা করতেছে, গোল হয়ে ওর কাহিনী দেখলে আমার মাথাটা, কি বলতেছে? এখন আবার আমি একমাত্র যে সারা ছাত্র আন্দোলন লাইভ করিনি, এই বন্যায় করলাম না, কিন্তু আমি আর পারছি না, আমি আজকে তো শুরু করবো। এই পোস্ট আমি গত 3 দিন দেখি, তার মধ্যে লাইভ করছি, তার মধ্যে কে ইনক্রিজে। আমার কি মনে হয় জানিস, ষাট না ফেক ভিউ নাই, অনেক সময় 1000 ফেক ও তার 700 টাকা, মানে ওর নাকি 7000 টাকা ছিল রেট, তাই বন্যার ছাত্র আন্দোলনের হিসাবে কেন 700 টাকা করে দিল। কে আমাদের এই ইরানি লাইভ করি এই তো 699 টাকা দেয়। মনে হয় একটা লাইভই করছে ওই, না না সিঁদুর মনে হয় ওই একটা লাইভই করি এখন ওই করছি, আর কারো তো লাইভ করতে দেখলাম না। না আরো লাইভ করে, কিন্তু আমার ধারণা কি So that's good. মানে এ তো শুধু দেখতেছি এখন আর কেউ দেখাচ্ছে না। Baby এই যে ফরহাদ মাজহার এই লোক কিন্তু, এই লোকের কথা জানো যে এই লোক কিন্তু পুরো এই ছাত্র আন্দোলনের প্রথম থেকেই কিন্তু এই লোক অনেক ইয়ে করেছে, বিরুদ্ধের লোক, একজন বড় ইয়ে। তবে এই লোকের সম্পর্কে খারাপ কথা আছে, মানে এই লোক বিয়ে শাদী করেনি বোধ হয়। and the time. Okay, honey. না বিএনপি তারেক রহমান নেতা কর্মীদের বলেছে যে কিছুদিন কম রাখেন তারপরে। না তা বিয়ে তারেক রহমান চিন্তা করতেছে যে আমি যদি এখন ইয়ে করি আমারও তো এইভাবে Mommy, করা go to sleep. দেশ এখনো জনগণের হাতে। থাকতে পারতেছিলেন আমাদের গরু গোতার এরা বলছেন এই সরকারকে বিপদে ফেলে দেওয়ার জন্য এই অন্তর্বর্তী মানে সরকারকে ছাত্ররা অল্প অল্প করে যখন যাচ্ছিল তখন আনসাররা ধাওয়া দিচ্ছে, এবার যখন ছাত্রদের সংখ্যা বেড়ে গেল আর ওরা সচিবালয়ের ভিতরে সারাদিন যত সচিব, যত উপদেষ্টা, যত মানুষ সবাই আটকে রেখে দিচ্ছে, বেরোতে দিচ্ছিল না। সড়কে অবস্থান নিয়েছে তো সচিবালয় মিটিং হলো, সচিবালয় মিটিং হয়ে স্বরাষ্ট্র যে উপদেষ্টা সে বলছে যে ওদের যে দাবি, ওদের এক দফা এক দাবি আমাদের সরকারি করতে হবে, সরকারিকরণ তো এই সরকারের হাতে নাই, জাতীয়করণ করার জন্য না, কর্মচারী অবরোধ না, ওদের যে সমন্বয়ক যারা তারা বেশিরভাগই বলছে যে আমাদের দাবি দাবার এই যে আনসার। রয়েছেন যদিও তাদের দাবি দেওয়া মেনে নেওয়া হয়েছে
ছাত্র না না বেশিরভাগই শিবির। আরে শিবির ছাড়া ওরা পারে না কিছু। এই যে এইখানে বলছে যে দিন উপদেষ্টা এবং অন্যান্য যারা সহকর্মী সবার সাথে আলোচনা করে আমরা একটা সিদ্ধান্ত এই যে এই লোক হচ্ছে বিডিআর ওই যে বিএসএফ মেরে ফেলছিল না গুলি করে, সেই লোক। আর অন্যান্য যে এই লোক বলছে কোনো কিছু দেখার দরকার নেই, সমানে মারো, কমিটি করে দেওয়া বিএসএফ সামনে আসলে কচু কাটা করো। পরিচালনা করে আমাদের কাছে পাঠিয়ে এবং তা আমরা আন্তঃমন্ত্রণালয়ে বসে একটা সিদ্ধান্ত নিই। এটি আপনাদের কাছে আমাদের আপনার এই মেসেজটা সবাইকে পৌঁছায় দিন। আমাদের নিয়ম নীতিমালা অনুযায়ী ওনারা 3 বছর চাকরি করার পরে 6 মাস যাবত এরপরে ওনারা আবার উন্নীত হয় 6 মাস পরে। এই 6 মাস ওনাদের জীবন জীবিকাটা একটু দুর্দশার মধ্যে থাকে, সেই জন্য আমাদের মূল সমস্যাটা ওই জায়গায়। এই জন্য আমরা সবাই মিলে একটা একমত পোষণ করি যে এই প্রথাটা করা হয় নিয়োগ বিধিমালা থেকে, সেটা আমরা কীভাবে গঠন করা হবে সেই প্রক্রিয়াটার মাধ্যমে আমরা এটাকে রেগুলার জব হিসাবে কীভাবে করা যায় সেটা আমরা তদন্ত না, এটা একটা কমিটি সুপারিশ করার কমিটি, সেটা 7 দিনের মধ্যে আমরা মন্ত্রণালয়কে যেখানে আনসারের যারা সাধারণ আনসারের প্রতিনিধিরা থাকবে 4 জন, সেই 4 জন প্রতিনিধি এই সুপারিশ প্রণয়নে তাদের দাবি দেওয়ার It was so yummy. Boy, I have to go. Wait. সেটার সাথে আসলে ওদের সমস্যার জায়গাটা একটু ভিন্ন। সমস্যাটা এই জন্য যে সমস্যার জায়গা যেটা আমরা প্রথম যেটা স্যার বলেছেন, উপদেষ্টা মহোদয় বলেছেন, সেই জায়গাটা নিয়ে আমরা ইনশাল্লাহ বাকি সব সমস্যা নিয়ে আমরা কাজ করব। যেহেতু এটা কমিটি হয়েছে, এটা বিচার বিশ্লেষণ করে এবং এটা যেহেতু মন্ত্রণালয়ের সাথে সম্পর্ক It's যুক্ত Daddy. Mommy, wait till my food is right here. আমাদের কিন্তু অনেক কিছু কাজ করা আছে। এই দুর্যোগকালের ভিতরেও আমরা একটা ওই কমিটি মূলত এটা বিচার বিশ্লেষণ করবে এবং সুপারিশ করবে। Now I সেখানে have to clean. আনসার ভাইদের যে Get ready. সমস্যা আছে, তারা যে My food. সমস্যাগুলো তারা ফেস করে আর সেগুলো নিয়ে আলোচনা করে একটা যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাবো। তবে প্রাথমিকভাবে যে তাদের রেস্ট পদ্ধতি ছিল সেটি My bag. সেটি বাতিলের প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। Nope. My milk. আন্দোলনের মধ্যে এরা আছে। সমন্বয়ক Mommy, no cooking. এদেরও সমন্বয়ক কোঅর্ডিনেট নেতা যারা নেতৃস্থানীয় Taken. আনসারদের সমন্বয়ক। বৈষম্য তো সব জায়গায় বৈষম্য সমন্বয়। Oh, yeah. আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা স্যারের কাছে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা স্যার আমাদের যথেষ্ট আমাদের ইস্তফা বাতিল ঘোষণা করছে এবং এবং স্যার আমাদের পরবর্তী যে কার্যক্রম জাতীয় গণভোট করছে এই পাশে দিল। আন্দোলন স্থগিত করতেছি মানে এদের আবার এইটা 6 মাস বসে থাকে কি করবে? এবার এরা যে সমন্বয়ক, এরা বলছে শ্রমিক করতেছি, এইটা আবার ওর মধ্যে কিছু মানে নেই। তারা ঘুরে গেছে আজকে না সচিবালয়ে হয়েছে না, একজন পথচারী বলছে যে আপনারা এগুলো কেন করতেছেন এই সময়। জি আমরা তারা ধরে এর থেকে এই স্থান থেকে করার পর সবাইকে আমরা যে নেতৃত্ব দিয়েছি সমন্বয় কমিটি সবার পক্ষ থেকে তাদের উপর তাদের দিকে নির্দেশ থাকবে যে যারা আন্দোলনরত আছে সবাই কর্মস্থলে ফিরে যাবে এবং কর্মবিরতি প্রত্যাহার করে সবাই সবার অবস্থানে চাকরিতে নিয়মিত। আগে হইলে কি ছিল? তোর এত দেরিতে বলার দরকার কি? তাহলে তো তুই সেই এই কাজটা অনেক আগেই করতে পারতিস। পিনাকি আজকে খেয়ে এনায়েতের উপরে দেখবা ওরে এনায়েতের দাঁত বলতে আমি বলতেছি কি দুপুরে পারা দাঁড়ে কিনা Open it later. এটা পড়ো এই শোনো To রাফান our পিনাকি কি বলতেছে তোর এনায়েত দুলা ভাইরে। যেমন অমাবস্যার পূর্ণিমা পাতের ব্যথা চাইয়া ওঠে তেমনি প্রভুপাদের
ওর নাম দিয়েছে শ্রী শ্রী এনায়েত প্রভুপাদ। ওই নিয়ে কিছু বলতাম না, কিন্তু একটা ভিডিও চালিয়েছে, এটা নিয়ে কিছু না করলেই না, মুশকিল হলো পয়সা দিয়ে বাবু ভাই তো যাচ্ছে। সেটা হচ্ছে অনেক খারাপ, অবশ্যই ঠিক আছে, বিএনপি একই রকম খারাপ, বিএনপি একই রকম খারাপ হতে পারে। এই বিএনপিকে ক্ষমতা আসতে দেওয়া যাবে না, সেটা না। তো প্রভুবাদ আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগের শাসন নিয়ে যে কথা করছিল আপনারা বলেন, সঙ্গে গুড় শুকায় ভিতরে গেছিল, সেই সাহস হয় না। এখন ওর পুলিশ জেগে উঠছে, বিপ্লবী হয়েছে, এখন হচ্ছে বিপ্লবী সাজিতে। ওই সময় কি করেছিল আসেন দেখি। কিন্তু আমার চাস্তমণি জামাই, তোমার জামাই। না না পারবে। সেগুলো নিয়ে Yes, you are. Yes, you are. এই শোনো, বাংলাদেশের মানুষ দুটা জিনিস দিয়ে নেশা করে, একটা হচ্ছে সয়াবিন তেল আর একটা হচ্ছে পেঁয়াজ। আবার ইসরায়েল পণ্য বয়কটের সময় স্টারবাকসের মগ নিয়ে আবার উপহাস করে দুইটা মগ, দুইটা মগ নিয়ে উপহাস করছিল বয়কটকারী। আজ এদিকে দেখেন তো 5 আগস্ট আগে আর পরে ভিডিওগুলো টাইটেলগুলো একটু দেখান, দেখেছেন বিপ্লবী পুলিশ জায়গায় উঠছে, বিপ্লবী আগে ছিল ধ্বজবন্ধ, তারপরে 5 আগস্টের পরে ওর পুলিশ জায়গায় উঠছে। পাশে ভিডিও শুরুতে কি করছে সেটা দেখি। Hello, friend. Come into my house. Recommend. 5 আগস্ট Okay. বিকেল থেকে বিএনপির বিভিন্ন লেভেল থেকে এই দাবি আসতে থাকে যে আগামী 3 মাসের তো নিজের দেশের সরকারের কাছে সুষ্ঠু নির্বাচন চাইবে না, বিএনপির হাসিনার কাছে চাইছে নির্বাচন নাকি? তো এনাদের ওই যে বাবার দেশ ভারতের কাছে যে ওর নেতা না, এই 15 বছরের মধ্যে 9 বছর, লাস্ট 9 বছরে এই এর নাম পিনাকি, ইলিয়াস, তারপরে জুলকারনাইন সায়ের, তারপরে এরা সব বিএনপির পক্ষেই তারা দেশের পক্ষে বিএনপির পক্ষে এগুলো ও বলছে আওয়ামী লীগের এতদিন ধরে গান গালি, তুই আবার এখন আওয়ামী লীগ ছেড়ে আবার বিএনপির পিছনে লাগিয়েছিস একটা কথা তো ঠিক না। কেন? তা আওয়ামী লীগের গান গাবে আরেকটা মানে শুধুমাত্র যে মোমেন কনস্ট্রাকশনের মতো একটা লোকাল কোম্পানির কাছ থেকে ঘুষ পাইছেন এমন না। আর এর এত সাহস হইতে গেল শ্বশুর যে বিএনপি 4.5 লক্ষ মার্কিন ডলার ঘুষ দিয়েছিল। আসার কাহিনী হচ্ছে মার্কিন দূতাবাস এরকম কোনো দাবি করে, মার্কিন দূতাবাস আমি রেস্ট্রিক্ট করতেছি যাওয়ার আগে আমার ওই জার্নির কষ্ট আমার। কিন্তু এই মামলাগুলো কিভাবে আর তোর এলিজাফা হলি তো আছে মহিউদ্দিন আহমেদের বই একাই করতে। এই মামলাগুলো হয়েছিল সরাসরি মহিউদ্দিন আহমেদের নির্দেশে। লাগে সাতক্ষীরা ইন্ডিয়া বা দুদক তাহলে প্রত্যেক সপ্তাহে যেত একবার কত পৃষ্ঠাতে মহিউদ্দিন আহমেদ যখন তৎকালীন এনবিআর এর শীর্ষ যতই মানুষ তারেক রহমান গাড়িতে নির্দেশ করতে উনি উত্তর দিচ্ছেন তাদের বিরুদ্ধে তো কোনো মেজর না হইলে কি সমস্যা এয়ারপোর্টে যেমন তার আগে কোনো কিছু প্রমাণিত হয় না, তার তো কিছু পায় না বলতে। এই তুমি এটা দাও ওই ছেলেদের ওইটা কোন ছেলেতে? মারামারি মারামারি তো সে শেষ হয়ে গেল তো। মিমের সাথে কথা হয়েছে? I work so hard. এস আলমের হাতে কোন কোন ব্যাংক ছিল চিন্তা করো। আল আরাফা ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, তারপরে হচ্ছে আর দুটো ব্যাংক, টোটাল 6টা ব্যাংক থেকে ওরা লুটেছে টাকা। Right? And my mom didn't write I can't tell my Kiki? daddy. I'm gonna লেখো যে আপু যদি কোনো প্রয়োজন হয় জানাবেন, আমরা যে কোনো এই যে
আটকে থাকা সমন্বয়কদের বের করে Okay, আনলেন, honey, দেখছো? I'm coming. This boy coming, come. Okay, honey, I'm coming. Oh no, she didn't. To my মানে ওদের সমন্বয়কদের মধ্যে সমস্যা আছে আনসারের। যারা সমন্বয়ক তারা যে ডেকেছে ওদেরই অনেকে চেনে না। এই ছাত্রদের যে সমন্বয়ক যে সবাই চিনতেছে সার্জিস মিলিকপন্থী যে আনসারগুলো তারাই এই কাজটা করেছে, এটা আমার মনে হয়। আচ্ছা, আওয়ামী লীগ সরকারের আমলে যত পাবলিকরে যত অস্ত্রের লাইসেন্স দিছিল সব বাতিল ঘোষণা করে দিয়েছে। তার মানে এখন যদি তোমার কাছে যাদের কাছে অস্ত্র পাওয়া যাবে সব বেআইনি এবং ধরা পড়লি শেষ। ওই অস্ত্রগুলো তো টাকা দিয়ে কিনে আনে, তাই না? হ্যাঁ, তুমি পাবা I'm gonna go না, তোমার দরকার আছে, তুমি ব্যবসা করো। সত্যি রকি, আমার ভালো লাগলো যে আপনি এই কাজটা করবেন, তাই আমার ফোন দিলেই তো হতো। আপনি এখানে আমাকে ডেকে আনলেন ভালো, মানে কি জানিস, ভদ্র ফ্যামিলির লোক, যারা ফ্যামিলিগত খারাপ হয় না, যেমন এই নাসির ভাই কিন্তু আমাকে একটা কথা বললো, ছাত্র আন্দোলন যে কদিন হয়েছে বলতো, আপু আমরা তো দিন আনি দিন খাই। নাসির ভাই বললো শুভ হেল্প করতেছে, তাই আমরা শুভর ফ্যামিলি ভালো, এদের ফ্যামিলি এত Oh, what is it? This perfect size. তোমার ওই যে করোনার টাইমে বেশি টাকা খাইছে ওই নাসির আর ওই যে লাবলু শুভর ফোন তো জাতি দিত না তো। শুভই আমাকে নিচে ফোন করে বলছে যে অনেকের টাকা পয়সা বিল দিচ্ছি, ওরা বলছে গন্ডগোল, আপনারা একটু দেখেন, আপনাদের হিসাবটা একটু দেখেন, কারণ শুভই না বললে আমরা হিসাব করতাম না। প্রচুর What কিন্তু ওদের লাভ হবে। What? দুঃখ জানানিয়া মুলতান ফেস্টে 21 বছর পর ঘরের মাঠে টাইগারদের কাছে ধরাশায়ী হলো পাকিস্তান। এই জয় শান্তরা উৎসব করেছে নতুন ঘোড়াদের দল। যে পাকিস্তানে যে কতদিন আন্দোলন হলো সেটা পাকিস্তানেও ইন্ডিয়ার মতো ওদেরও তো ওই প্রাদেশিক সরকার রাজ্য। এখন ওটা হচ্ছিল যেই শহরে যেই রাজ্যে, এক রাজ্যে আন্দোলন হলেই তো আর নামবে না ওইখানে। ওইটাই বললো, ইয়েও আমার ওইটা বললো যে আপনাদের রাকেশ বাংলাদেশের মতো আমাদের দেশে আন্দোলন করে কেউ লাভ নেই। মানে মোদিন আমার থেকে কলকাতাতে দিল্লি যাবে, কলকাতাতে দিল্লি গেলাম 3 ঘন্টা শুধু প্লেনে। যারা জাতীয় বলে তৈরি হয়েছে নতুন ইতিহাস, সেই মুশফিক সাকিব সবার বর্তমান তুমি কি ভাত খাবার আছে? এই যে ভাত খাবার